আমার কাছে মনে হয় এটা টোটালটাই ফাজলামি। ক্রিকেট অপারেশনসের দায়িত্বে যিনি বোর্ড প্রেসিডেন্ট তিনি তামিম ইকবাল, তাকে বাংলাদেশ দলের এই ব্যাপারগুলো নিয়ে আমার কাছে মনে হয় সিরিয়াসলি ভূমিকা নেওয়া উচিত। কেন আমি বলছি, দেখেন সৌম্য সরকারকে খেলানো হয়েছে, ছেলেটা গতকালকে ছিল সাতক্ষীরায়, আবার সাতক্ষীরা থেকে জার্নি করে গেছে যশোরে, যশোর থেকে বিমানে করে ঢাকায় এসছে, ঢাকায় এয়ারপোর্টে নামার পরে আবার সে মিরপুরে বাসায় গেছে, কারণ তাকে তো তার কিট ব্যাগ গোছাতে হবে, সেখান থেকে আবার এয়ারপোর্টে এসছে, জার্নি করে কালকে চট্টগ্রামে এসছে। মানে একটা মানুষকে আপনি যেভাবে যতভাবে টায়ার্ড করতে পারেন সেইভাবে সকল তার রস চুষে নিয়ে এখান থেকে নিয়ে আসা হয়েছে এবং আজকে খেলিয়ে দেওয়া হয়েছে। এন্ড অফ দ্য ডে লেখা থাকবে কি জানেন, যে সৌম্য সরকার ইজ আ ফেইলিওর, তিনি রান করতে পারেন নাই, এটাই লেখা থাকবে। কিন্তু সৌম্য সরকার কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে এখানটায় আসলো সেটা লেখা থাকবে না। আপনার যদি ক্যাপ্টেনকে নিয়ে কনফিউশন থাকে বা টপ অর্ডারে যদি কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন পড়ে যে তাকে খেলাতে হবে বা রিপ্লেস করতে হবে, আমি মানলাম যে সেটা হতে পারে, সেই জায়গায় হোয়াই নট ইউ শুড মেক আ প্ল্যান ফ্রম দ্য বিগিনিং। আপনার যেই ক্রিকেটার আপনার ইনজোর্ড, তিনি তো গতকালকে গত পরশু ইনজোর্ড হন নাই, লিটনে ক্র্যাম্প করছিল, তিনি খুব একটা ভালো ফিল করছিলেন না, এটা তো 14 তারিখের স্টোরি। তো 14 তারিখের স্টোরি মানে কি, যে 14 তারিখে সৌম্য সরকারও তো অ্যাভেলেবেল ছিলেন দলের সাথে। সৌম্য সরকারকে আপনি সাতক্ষীরায় পাঠালেন কেন, আর সৌম্য সরকারকে দলের সাথে রাখলেনই না বা কেন? আমার কাছে মনে হয় ব্ল্যান্ডার, একদমই সিলেকশন ওয়াইজ দিস ইজ আ বিগ ব্ল্যান্ডার। নাম্বার 2, আপনি সাকলাইনকে খেলায় দিলেন। আচ্ছা, আমার কথা হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে ওপেনার ম্যাচ, রাইট? এবং এই ম্যাচটা ভেরি মাচ ইম্পর্টেন্ট বাংলাদেশের, কারণ হচ্ছে আপনি শুরুটা যেভাবে করবেন সেভাবে হচ্ছে আলটিমেটলি ইঞ্জিন যেদিকে যাবে বগিও সেদিকে যাবে। এই ওপেনিং ম্যাচ, এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আপনি আপনার প্রপার স্ট্রেংথ নিয়ে নামলেন না। আপনি নাহিদ রানাকে লাস্ট ম্যাচে আপনি ওয়ার্কলোড ম্যানেজ করাইলেন, আপনি তাকে খেলালেন না। ভালো কথা যে বাংলাদেশ সিরিজ জিতে গেছে, নাহিদ রানা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ওয়েপন, তাকে আপনি খেলাবেন না, অ্যাকসেপ্টেবল। কিন্তু নাহিদ রানাকে আপনি এই টি-20 ম্যাচে 5 ওভার বল করবে, সেটার জন্য নাহিদ রানা আনঅ্যাভেলেবেল হয়ে গেল। এবং আপনার যেই ক্রিকেটারকে নিয়ে প্রতিপক্ষ সবচেয়ে বেশি টেনশন করে, হিসাব করে, সেই ক্রিকেটারকে আপনি খেলালেন না, নাহিদ রানাকে আপনি খেলালেন না, সাকলাইনকে আপনি খেলিয়ে দিলেন। সৌম্যের মতো সাকলাইনের অবস্থা, অস্ট্রেলিয়ার সামনে পড়েছে, টিম ডেভিডদের সামনে পড়েছে, মাইর খাইছে, পরবর্তীতে বলা হবে কি তাকে তো সুযোগ দিয়েছিলাম সে পারে নাই। এই যে চিন্তা ভাবনাগুলো, এই যে মানসিক বৈকল্য, এগুলো থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে বের হওয়া উচিত। এবং এটা পুরোপুরি বাজে সিলেকশন হয়েছে, বাজে পরিকল্পনা হয়েছে। নান অফ দ্য টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় এই ম্যাচটা সিরিয়াস ছিল না। অবশ্যই মানে মনে হচ্ছে যে আমাদের যে কেউ গিয়ে মানে লিওনেল মেসি হয়ে যাবে, থাকে না যে মেসিকে আমি 80 মিনিট খেললাম তারপরে তুলে আনলাম, আর্জেন্টিনা তো জিতে গেছে। বাংলাদেশের ভাবটা এরকম যে যেহেতু আমরা ওয়ানডে সিরিজে জিতছি, টি-20 সিরিজে আমরা জিতে যাব, এরকম একটা ভাব। মানে সাকলাইনকে আপনি 6 কবে খেলাইছেন? ন্যাশনাল টিমের হয়ে সাকলাইন 6 খেলা কবে কি উদ্ধার করছে? আপনি একজন ক্রিকেটারকে 6 খেলাতেই পারেন, বাট তাকে তো প্রুভেন হতে হবে। জাতীয় দল আপনারাই বলেন যে এটা হচ্ছে ডিফারেন্ট বল গেম, সেই ন্যাশনাল টিমে আপনি একজন ক্রিকেটারকে যে অলমোস্ট নিউ, তাকে আপনি নাম্বার 6-এ নামিয়ে দিচ্ছেন শামীম পাটোয়ারির আগে, এবং আপনি এক্সপেক্ট করতেছেন যে সে লিওনেল মেসির মতো বাংলাদেশকে হচ্ছে বিশাল একটা পারফরমেন্স এনে দেবে। এই যে চিন্তাগুলো, এগুলোই তো সমস্যা। মানে আপনি কোনো প্রপার চিন্তার মধ্যে নেই, আপনি অনেকটা এমন কর্মকাণ্ডের মধ্যে যুক্ত যেখানটা আপনি নিজেও জানেন না আপনি কী করতেছেন। 3-4টা উইকেট পড়ে গেলে আপনি কী করবেন, ইউ হ্যাভ নো ডিফারেন্ট প্ল্যান। সো এই ঘটনাগুলো যখন ঘটেছে তখনই কিন্তু এই সাকলাইনকে আগে নামিয়ে দেয়া, নাহিদ রানাকে ড্রপ করে দেয়া, মানে অ্যাজ ইফ উই ক্যান ডু এনিথিং হোয়াট এভার উই ওয়ান্ট, এই টাইপের যে একটা মানে পণ্ডিতি বা এই টাইপের যে একটা ভাব চলে এসছে দলের মধ্যে, দিস ইজ ভেরি মাচ আমার কাছে মনে হয় ইনজুরিয়াস ফর দ্য টিম।